আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদের সামনে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ইনশাআল্লাহ এই ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকারে আসবে। ভিডিওটি হচ্ছে আশককে আজীবন অনুগত রাখার তদবির। অর্থাৎ কাউকে ভালোবাসছেন বৈধ পন্থায়, অবৈধ পন্থায় নয়, বিয়ের আগের কোনো ভালোবাসা নয়। যেই ভালোবাসা লং টাইম আপনি ভালোবাসবেন, বিয়ে করবেন কয়েক বছর পরে, আর এর ভিতরে কথা চালিয়ে যাবেন, এটা হবে কবিরা গুনাহ। ঠিক আছে? ওইরকম কোনো কিছু নয়। সদ্য বিয়ে হয়ে যাবে এরকম যদি কোনো কিছু, অথবা বিয়ে ঠিক হয়ে গেছে, কাবিন-টাবিন সবকিছুই হয়ে গেছে, এখন যদি আপনি বিদেশে যান আর সে অন্য কারোর সাথে চলে যায়, বা কোনো আপনাকে ভুলে যেতে পারে, স্বামী হোক স্ত্রী হোক, এরকম যদি হয়, তাহলে আপনারা করতে পারেন। অথবা আত্মীয় স্বজন অনেক সম্পর্ক রয়েছে, এখন সেইটা হয়তো সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে, এরকম আশঙ্কা যদি আপনার থাকে, তাহলে ইনশাল্লাহ আপনারা এই আমল করবেন, অত্যন্ত উপকার পাবেন। এটা হচ্ছে ভালোবাসা লাস্টিং করার আমল। ঠিক আছে? এই আমল করলে ভালোবাসা দীর্ঘায়ু হবে, ওইটা ভাঙবে না। অনেক সময় দেখা যায় অনেক আত্মীয়তা বন্ধন, অনেক মায়ার সম্পর্ক, কিন্তু হঠাৎ করে দেখা যায় যে সম্পর্ক শেষ। বন্ধু বান্ধবের সম্পর্ক, কিন্তু দেখা যায় যে সম্পর্ক চলে গেছে। তো এরকম হবে না ইনশাল্লাহ, বন্ধুত্ব স্থায়ী হবে, টিকে থাকবে। তো টিকে থাকার জন্য এই তদবিরটি আপনারা করতে পারেন। তো থাকলে কে আর খুঁজে, হারিয়ে গেলে সবাই খুঁজে, এরকম আছে না? তো এটা যখন আপনার বন্ধুত্ব ঠিকই থাকবে তখনই আপনি এটা করবেন। যখন আপনাদের আত্মীয় স্বজনের সম্পর্ক ভালো থাকবে তখনই আপনারা এটা করা আপনার জন্য উচিত হবে। কারণ দেখা যায় যে ওইটা চলে গেলে পরবর্তীতে আপনি লম্বায় পড়ে যাবেন, অনেক তদবির করতে হবে, এরপরে হবে কিনা, আরো কত ঝামেলা। ঠিক আছে? তো অবশ্যই ইয়াকিন ঠিক রেখে আমল করবেন, তাহলে ফল পাবেন। আল্লাহ তাআলার উপর দৃঢ় বিশ্বাস রাখবেন। ফল দেওয়ার মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তাআলা। কোনো কবিরাজ নয়, কোনো মানুষ নয়, কোনো ফেরেশতা নয়, কোনো জিন নয়। অনেকে মনে করেন শুধু জিন দিয়ে কাজ করলেই সব কিছু হয়ে যায়। মানুষ যতটুকু পারে জিন ততটুকু পারে না। ঠিক আছে? যদি মানুষ যতটুকু পারে জিন ততটুকু যদি পারতো, বা তার চেয়ে বেশি পারতো, তাইলে মানুষ মানুষকে একদম জিনে শাস্তি দিত। দেখা যায় যে খারাপ জিন যদি কোনো মানুষের সাথে সম্পর্ক করে, বা কোনো মানুষের সাথে লেগে যায়, কষ্ট দেয়, দেখা যায় যে ওই কবিরাজ হোক আর কোনো মানুষ হোক, যে অর্থাৎ তাদেরকে কষ্ট দিতে পারে, ওইরকম মানুষ দ্বারাই জিনকে কষ্ট দেওয়া হয়, তাই না? তো জিন ছাড়িয়ে দেওয়া হয়। তো এখন ওইখানে জিনের পাওয়ার থাকতো, কবিরাজ লাত্তি দিয়ে উড়িয়ে ফেলাইতো যদি জিন শক্তিশালী হয়ে যেত। ওইরকম কোনো কিছু নয়। আর যে জিন যে কাউকে বাধ্য করে আপনাকে এনে দিবে, আপনার কাছে এনে দিবে আর এরকম করবে, ওইরকমও কোনো কিছু নয়। শুধুমাত্র জিন দিয়ে তাদের স্পিড একটু বেশি, তারা হুট করে কোথাও যেতে পারে, আসতে পারে, এতটুকু আপনার সার্ভিস করতে পারবে। বা আপনি যেতে পারতেছেন না, তাদেরকে পাঠিয়ে আপনি কোনো কিছু ওইখানে পাঠাবেন। যেমন কেউ খারাপ চালান করলো, এই করলো, সেই করলো, ওইগুলা করবে। ঠিক আছে? এখন যে জিন মন বাধ্য করে দিয়ে এরকম করে ফেলবে, এরকম না। ওইরকম হলে সব কবিরাজ দেশের প্রধানমন্ত্রী হইতো। এই যে এখন উপদেষ্টা, এরকম ওরা হইতো না, ডক্টর ইউনূস এখানে বসতে হইতো না। ঠিক আছে? এখানে কবিরাজরা থাকতো, কারণ যেমনি দেখছে স্বৈরাচার পালাইছে, তখনই কবিরাজে ওইরকম করে সেই ক্ষমতার চেয়ারে বসতো। ক্ষমতার চেয়ারে কে না বসতে চায়? ঠিক আছে? তো এরকম কোনো কিছু নয়। এটা শুধু আপনাদের একটা ধান্দা আর আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার একটা মাধ্যম। তো আজকের সেটা হচ্ছে মাসুককে আজীবন অনুগত রাখার তদবির। নিম্নের তাবিজটি রবিবার দিন মেশক জাফরান দ্বারা লিখে সরিষার তেলের সাথে মিশিয়ে আগুনে জ্বালাবে, ইনশাল্লাহ ভালোবাসার পাত্র পাত্রী আজীবন অনুগত থাকবে, অনুগত রাখতে পারবে ইনশাল্লাহ। তদবিরটি এই। তো যে নকশাটা আপনারা দেখতেছেন, এটা মেশক জাফরান দ্বারা লিখবেন। মেশক জাফরান আপনারা বাজারে খুঁজ নিলেই পাবেন, বড় বড় দোকানে আপনারা মেশক জাফরান পাবেন। ওইটা দিয়ে যে নকশাটা দেখতেছেন, ওইটাতে আরবি কোনো কিছু নেই, শুধু আরবি নকশা রয়েছে, অর্থাৎ আরবি সংখ্যা রয়েছে। এগুলো আপনারা সবাই লিখতে পারবেন। লেখাপড়া যদি নাও জানেন, তারপরে ওইটা লিখতে পারবেন, কোনো সমস্যা হবে না। ওইটা লেখার পরে আপনি ওটা কি করবেন, ওটা আপনি সরিষার তেলে ছেড়ে দিবেন। একটা সরিষার বোতলের ভিতরে একটা নকশাটা দিয়ে দিবেন। পরবর্তীতে ওই বোতল থেকে ওইটা তুলে আপনি আগুনে ফেলে দিবেন। ঠিক আছে? তারপরে আগুনে দিয়ে দিবেন, এতে করে আপনার কাজ হয়ে গেল। ওই মাত্র একটা দিন করেন, ইনশাল্লাহ আপনার ভালোবাসা যদি আপনি ঠিক থাকেন, তাইলে আপনাদের ভালোবাসা আর ছুটবে না। আর এই যে আপনি অযথা, যেমন স্বামী স্ত্রী, আপনি এখন সন্দেহ করতেছেন, আপনি কথা শুনতেছেন না, তেরা আমি যদি আপনি নিজে হয়ে গেছেন, আপনি নিজে পরিবর্তন হয়ে গেছেন, তাহলে তো এটা কিছু করার নাই। এখন যে তদবির আপনি করবেন আর নিজে আপনি তাকে চাকর হিসাবে ব্যবহার করবেন, এরকম কিন্তু আবার করা যাবে না। যেটা যেরকম লিমিট, যতটুকু ততটুকু আপনি করবেন। লিমিট যদি আপনি ক্রস করে ফেলেন, তাহলে তো কিছু করার নাই। ঠিক আছে? সবকিছু বুঝে শুনে আমল করবেন। আবেগে আমল করলে হবে না, বিবেক থেকে আমল করতে হবে, ইনশাল্লাহ উপকার পাবেন। যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। আমলটি করবেন রবিবারে, ইনশাল্লাহ উপকার পাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।